তানজিদ তামিম, তাওহিদ হৃদয় নিজেদের প্রথম টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছেন। দুজনই একই শহরের, একই সাথে যুব দলে খেলেছেন, যুবাদের বিশ্বকাপটাও জিতেছেন। সিনিয়র দলে একই সাথে ওয়ানডে বিশ্বকাপও খেলে ফেলেছেন। 2023-এ ভারতে অবশ্য দুজনই মোটা দাগে ব্যর্থ ছিলেন। তবে এবারের টি-20 বিশ্বকাপে তরুণদের মধ্যে বড় ভরসার জায়গা হতে পারেন হৃদয় তামিমই। ক্যারিয়ারের শুরুতেই তানজিদ তামিম আন্তর্জাতিক ক্রিকেটের চাপটা অনুভব করেছেন বেশ ভালোভাবেই। এশিয়া কাপের মতো বড় মঞ্চে অভিষেক, সেখানে রান করতে পারেননি। সিনিয়র তামিমের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তি, প্রত্যাশার চাপ তামিম ঠিকঠাক নিতে পারেননি। তবে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে তামিম নয়, বিজয় সৌম্যর উপর আস্থা। ওপেনিংয়ে লিটন তখনও বড় ভরসা, তামিম নিজেকে প্রমাণের সুযোগই পাচ্ছিলেন না। বিপিএলকেই তামিম বড় মঞ্চ হিসেবে বেছে নিলেন। টুর্নামেন্টের সেরা 5 রান সংগ্রাহকের একজন ছিলেন। এরই ধারাবাহিকতায় টি-20 দলেও সুযোগ পেয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই 67, বাকি 4 ম্যাচে আরও একটা 50। লিটন সৌম্য নয়, বিশ্বকাপে তানজিদ তামিমই ওপেনিংয়ে বাংলাদেশের সবথেকে বড় ভরসা। বগুড়ার আরেক তরুণ তাওহিদ হৃদয় এই মুহূর্তে গোটা দলেরই সবথেকে সেরা পারফর্মার। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াসও বোধহয় তাওহিদ হৃদয়। টি-20-তে যে ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং দরকার হৃদয় ঠিক সেটাই করেন। তাওহিদি দলের একমাত্র ব্যাটার যিনি আধুনিক টি-20-র ইন্টেন্টে ব্যাটিং করেন। জাতীয় দলে এই মুহূর্তে হৃদয়ের স্ট্রাইক রেটই সব থেকে বেশি। সবশেষ 5 আন্তর্জাতিক টি-20-তে হৃদয়ের স্ট্রাইক রেট প্রায় 150। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে প্রায় 50 গড়ে হৃদয় 140 রান করেছেন। বিশ্বকাপেও তাওহিদ হৃদয় এমন ব্যাটিংয়ের ধারা বজায় রাখতে চাইবেন। যেমনটা শুরুতেই বলছিলাম, শান্তর দলের ব্যাটিংয়ের সবথেকে বড় ভরসা হতে পারেন হৃদয় তামিমই। তামিমের আক্রমণাত্মক শুরু আর হৃদয়ের নির্ভরশীল ইনিংস বিল্ড আপ, বিশ্বকাপে তামিম হৃদয়ই বাংলাদেশের সবথেকে বড় ট্রাম্প কার্ড। গোলাম সারোয়ার, ক্রিকেট 97। শাহিন ভাই বলছি।